হাই গাইস, তোমরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছো। গাইস, আজকে হচ্ছে শনিবার, শুক্রবার। আর আজকে হচ্ছে স্ট্রাইক। জানি না কিসের জন্য স্কুল থেকে স্ট্রাইক দেওয়া হলো, মানে স্কুলটা বন্ধ, তার জন্যই মানে আজকে আমি ঘরে আছি। তার জন্য মায়ের থেকে রান্না সব কিছু রান্নাবান্না শেষ করে আর মামাকে বললেন যে তুই আমি কাজে ছিলাম। কাজ কি তোমাদেরকে আমি অল্প করে দেখাচ্ছি কাজ কী কাজ করছিলাম আজকে ঘরের মধ্যে সারাদিন। আজকে সারাদিনটা এমনি এমনি করে কেটে গেল। সত্যি সিরিয়াল নিলে খুব মজাই হয়, ঘরের মধ্যে থাকি প্রত্যেক দিন যখন এমন টাইমে তো আমি প্রত্যেকদিন স্কুলেই থাকি, তার জন্য খুব বেশি ভালো লাগে না। এসে আবার বয়স দিতে খুব বেশি কষ্ট হয়ে যায়। তার জন্য আজকে স্কুল টুকুল না গিয়ে আজকে চিত্র করলাম, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, ব্রাশ করে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল একটু প্রিন পাতার আর ব্রেড, যেটা সবাই জানো। তারপরে মা রান্না করতে এসে গেলেন আর আমি আমার কাজে চলে গেলাম, কাজে লেগে গেলাম। আমরা ঘরেই কাজ করলাম আজকে। তবে এদিকে মা বলছিলেন যে ঠিক আছে আমি রান্না করে এসে গেছি, তুই এবার খেয়ে নে। আমি বলছিলাম যে কী করছো? মাল ভাজা, আমি ডাল রান্না করছিলাম। আর বললেন যে আমি তো কিছু ভাজা করিনি, গরম গরম খাওয়ার জন্য সময় আমি ভাজা করে দিয়ে দেবো তোকে। আমি বলছি না ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আবার যাচ্ছি বাবাগুলো ভাজা করে নেব। মা বলছিলেন যে যখন খাওয়া হবে তখনই মা ভাজা করে দেবে না আমাদেরকে। আমি বলছিলাম যে না ঠিক আছে, তুমি যখন এসে গেছো রান্নাঘর থেকে, আমি ভাজা করে খেয়ে নেবো। এদিকে আমি ছোটো মোটো কড়াইটা বসিয়ে পাঁপড়গুলো সব বেঁচে ভাজা করে নিলাম। আর আমি আমার জন্য ভাতটা বেরিয়ে নিচ্ছি। এবার রান্না করেছিলেন ডাল আর নিরামিষ, কেন আজকে শুক্রবার, তার জন্য আমি সব কিছু কাজ টাজ করে মাকে দিয়ে দিয়েছিলাম। মাকে আমি সকালবেলা হতেই কাজ টাজ শুরু করে তারপরে আমি আমার কাজে লেগে গেলাম। মা বলছিলেন যে এত শরীরটা একদম নষ্ট, তার জন্য আমি ফেসটা দেখাতে পারছি না। তার জন্য মা বললেন যে ঠিক আছে তুই দেখো পাঁপড়টা একদম জ্বলে গিয়েছে একটি, তার জন্য আমি নিয়ে নিলাম পাঁপড়টা। এটা এই যে এইটা পাঁপড়টা জ্বলে গেছে, মা দেখলে বকা দিবেন, তার জন্য আমি নিয়ে নিলাম। মা এদিকে ভাইকে বলছি যে আমার অল্প লবণ দেওয়ার জন্য, এদিকে ভাই আমাকে লবণ দিচ্ছে আর আমি স্টার্ট করলাম আমার খাওয়াটা। তবে খাওয়া ছিল ডাল আর নিরামিষ সবজি। আর দেখো প্রায় আমার খাওয়াতে বসেই গেলাম। আর এদিকে ডাল দিয়ে খেয়ে আবার নিরামিষ সবজিটা নিয়ে নিই। এদিকে রসা, এটি হচ্ছে রসা বড়ি দিয়ে রসা। আচ্ছা গাইস, আজকে তো আমি গড়ি আছি, তার জন্যই আমার তোমাদের সাথে ভিডিওটা করতে পারলাম। আর কেননা হয়তো এমন দিনে আমি সবসময় স্কুলে থাকি। আর দেখে কাজটা শেষই হয় না, মা বলেন যে ভাতটা খেয়ে নে। আর তার জন্য আমি এখন ভাত খাওয়াতে এসে গেলাম। আমি খাওয়ার পরে দেবী আর ভাইও খেয়ে নেবে। আর এদিকে প্রায় জলও আসে যাবে, কোনো আসেনি, এখনও আসবে। এখন তো পুরো 9:30 10টা বেজে গেল। আর এদিকে আমার খাওয়া দাওয়া করে এবার আমি বলেছিলাম না কাজ করলাম, তার জন্য আমি মুখের মধ্যে আমার অন্যটা বেঁধেছিলাম। তো মা বলছিলাম যে কী করছিস, এটা বলছে কিছুই না। তার জন্যই দেখো আমি আবার কাজে লেগে গেলাম। আর আজকে সারাদিনের মধ্যে আমি এটাই কাজ করছিলাম। তো পেটে রঙ করতে অনেকই টাইম লাগে, তার জন্য সকাল থেকে কাজে লেগে গিয়েছিলাম। অনেকই রোদ উঠে গেছে দেখো। আমি দেখে প্রায় রঙ করতে করতে বেলা হয়ে যাচ্ছিলো, পুরো 10:30 বেজছিলো। আর দেখে দেবীকে বললাম যে তুইও একটু কিছু কাজটা করে শেষ করে নে, দেবীর তো স্কুল বন্ধ, বাইরের স্কুল বন্ধ। তবে এই যে বলতে জল এসে গেলো, জলটা আছে বর্তমানে এখন ট্যাঙ্কির মধ্যে লাগানো, দেবী লাগিয়ে দিয়েছিল। আর দেখে এসে দেবী একটু ফোনটা ধরছিল। আর দেখো আমার কালার করতে অনেকই টাইম লাগে, তার জন্য সকাল থেকেই লেগে গেল। আর দেবী বলছিল যে দিদি আমি জল ভরতে গিয়েছি, তুই আমাকেও কাপড়টা এনে দিয়ে দে, কী দেবো। আর তার জন্য আমি দেবীকে সব কিছু দিয়ে দিয়েছিলাম। বাথরুম অনেকই ঠান্ডা লেগেছিলো, তার জন্য বাথরুমে আর খাবার টাবার দেওয়া হচ্ছে না, তার জন্য আমি বাইরে বাইরের মধ্যেই খাবারগুলো দিয়ে দিচ্ছি। এদিকে ভাই ঠাকুর দিচ্ছে আর স্নান করে ঠাকুর করতে দিচ্ছে, খাওয়া দাওয়া শেষ, এবার ঠাকুর দিচ্ছে। কারণ জল আসছে, ঠাকুরের জন্য জল উঠতে লাগবে, তার জন্যই এখন ভাই স্নান করে এসে গেলো ঠাকুর করে, ও আজকে ঠাকুর দিচ্ছে। তবে ঠাকুর আমাদের ঘরেই সব বেশি দেবী দেয়, আর সোম বৃহস্পতি আমি দিই। দেখো ভাইয়ের গান শুনে শুনে ঠাকুর দিচ্ছে, গানটা আমি অফ করে দিচ্ছি, কেননা গান দিলে আমার প্রবলেম হবে। অবভিয়াসলি তোমরা সবই জানো যে আমাকে প্রবলেম গানটা দিলে, তার জন্য আমি গানটা অফ করেই আপনাদেরকে দেখাচ্ছি যে ও গান গাচ্ছে। কালার করা খুবই সুন্দর হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে কালারটা, তবে কালারটা কোনো শুকায়নি, তার জন্য আবার আসতে গেলাম দেবী কী করছে দেখার জন্য। দেবী প্রায়
মানে ওটা হয়ে গেলো, কাপড়ের চাপ লাগা টাকানো সব কিছু হয়ে গেলো। আর এবার আমি আবার রান্নাঘরের সামনে চলে আসলাম মানে গ্রিলটা আবার রং করার জন্য। তবে মোছা ছিল না, তার জন্য আমি নিজে নিজেই মুছে আবার ব্রাশ টাশ করে দিলাম। হেডসেট তো প্রথম যখন রং করেছিলাম তখন এর আগে থেকেই মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই মোছাতে গিয়েছিলাম, মানে মোছাতে লেগে গিয়েছিলাম। বাট সেট এখনও মোছা হয়নি, তার জন্য মুছামুছি করতে হচ্ছে। তো দেবীকে বললাম যে রঙটা শেষ হয়ে গেছে, তুই অল্পখানে আমাকে গুলে এনে আরটু দিয়ে দে। তার পেনটা অল্প কম দিবি, কারণ তার পেনটা অনেক বেশি হয়ে গেলে অল্পখানি এদিকে তখন নষ্ট হয়ে যায়, মানে বেশি হয়ে যায়। তার জন্য দেবীকে বললাম যে দেবী এনে দিল, আর বলছিল যে ও রং করবে, তার জন্য আমি ওকে দিয়ে দিলাম, কেন একা একা করতে খুবই কষ্ট হয়। জলপড়া প্রায় শেষ হয়ে গেছে। এদিকে ভাই মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঠাকুর দিয়ে এসে গেলো। আর দেখে দিয়েছে যে ওইখানে মানে রয়ে গেছে ওই জায়গার মধ্যে, তুই এটার মধ্যে রং করে নে। রোদ উঠে কিছু দেখা যায় না মানে কোন দিকে রং করা হয়ে গেছে বা কোন সেট হয়নি। তার জন্যই মানে দেবীকে বললাম যে তুই এবার অল্প সময় করে নে, তারপর আমি আবার করছি, কেননা এই যে গুলগুল যে জায়গা আছে ওই জায়গার মধ্যে হোয়াইট হোয়াইট মানে দিয়ে দেবো। দেবী বলেছে ঠিক আছে। মা আমার শরীরটা একদম পুরো ভরে গিয়েছিলো। মা বললেন যে এটা কী তো শরীর অবস্থা। আমি বলেছিলাম চুন্নি বেঁধেছিলাম মা, এরপরে মানে এরকম হয়ে গেছে, কী করবো। ঠিক আছে আমি স্নান টান করেই মানে তোমাদেরকে প্রথমে ফেসটা দেখেছিলাম না, আর এখনও ফেসটা দেখাতে হচ্ছে। রং করা প্রায় হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর রং করা হয়েছে। আর এখন সূর্য মামা চলে যাচ্ছেন, আর এখন উঠছেন মানে চাঁদ মামা উঠে যাবে। তবে এটি বলতে বলতে সন্ধ্যা হয়ে গেলো, আর সন্ধ্যা পাতি দিয়ে মানে স্নান টান করে আমি, মা বলছিলেন যে স্নান টান করে নে, আমি তার জন্য স্নান টান করে রাত গেলাম। আর স্নান করার দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে অল্প সময় বসলাম। তারপর ভাই বলছিল যে কী খাবি, আমি বলছি ঠিক আছে। মানে স্নান টান করে এসে মানে চুলগুলো সবগুলো পুরো ভিজা রয়ে গেছে। ওই সময় মানে ভাই বলছিলো যে দিদি ভাই চলো না কিছু খাবো, মানে সন্ধ্যাবাতি দিয়েছিলাম তার জন্য। আমরা তো ঠিক আছে মা, বাট মা তো খাবে না, ওনার নিরামিষ, তার জন্য চলো আমরা তিনজনেই খাবো, মা জাস্ট ঠিক আছে। তার জন্য ভাই এইদিকে 2 প্যাকেট গিয়ে এদিকে ছিঁড়ে ভাজা নিয়ে আসলো, মানে বুঝে টুঝে সব কিছু দেওয়া। এদিকে মা আমাদেরকে বানিয়ে দিচ্ছেন, তবে মা খাবেন না, তবে আমাদের জন্য উনি মানে তৈরি করে দিচ্ছেন। এদিকে পেঁয়াজ কাটলাম, মানে পেঁয়াজ কাটা হচ্ছে, আর এদিকে কাঁচা লঙ্কা আর আদাটা মা রেখে কেটে রেখে দিয়েছিলেন। কাগজের মধ্যে করছেন, কেননা আমি এখন মাকে বলছিলাম যে একটি পাত্র আনবো, বাট মা বলছেন যে লাগবে না পাত্র, তুই আমাকে কাগজটাই দিয়ে দে। তার জন্য আমাকে কাগজ দিয়ে দিলাম। আর এদিকে মা কাগজের উপরেই পেঁয়াজটা কাটছে, পেঁয়াজটা ধুয়েই কাটছেন। তবে এদিকে মানে সব কিছু এনে রেডি করে ভাই আনলো কি বাজার থেকে কিনে, বলছিল যে কে আনবা, বলছিলাম যা ইচ্ছা তুই তো নিয়ে আসবি। তার জন্য আমি ভাইকে 50 টাকা দিয়ে বললাম যে তো যা খুশি নিয়ে আসবি, তার জন্য এ নিয়ে আসলো। প্রায় মুড়ি 1 কেজি আনছে আর 2 প্যাকেট মানে কি আনছে এই দেখো, মুড়ি এখানে আধা কেজি, তবে এটা করে 20 টাকা করে প্যাকেট। তবে দেখো এদিকে মা আমাকে মানে তৈরি করে দিচ্ছে না, বলছিলাম যে মানে ওইও দেওয়ার জন্য কী নাম মানে কাঁচা লঙ্কা এইসব দেওয়ার জন্য। আমি দেখে ঢেলে দিলাম, আর এদিকে সব কিছু মা বললেন যে মানে ওর উপর সব কিছু মশলা দিতে হবে, সব কিছু নিয়ে আয়। তার জন্য ঠিক আছে আমি বলছিলাম যে ঠিক আছে তুমি মানে এসব বানাও আর আমি নিয়ে আসছি। তার জন্য দেখি মা সব কিছু মশলা টশলা দিয়ে দিলেন, মানে কাঁচা তেল সব কিছু। তারপর আনলেন 1 প্যাকেট ভুজিয়া। আর মানে ভুজিয়াটা খেতে আমার অনেক কিছু ভালো লাগে। আর ভুজিয়াটা সব কিছু মিক্স করে বললাম যে মা এবার দিয়ে দাও। মা বলেছে বাটি আনবার জন্য, বাট আমি বলেছে যে বাটি দরকার নেই, মানে কাগজ দিয়ে কীরকম যে বানানো হয় তার জন্য ওরকম বানালে খাবো, বাট আমি এরকম জানি না বানানোর জন্য তার জন্য ভাইকে বললাম, আর ভাই আমাকে বানিয়ে দিল। আর এদিকে আমি আমার হাতটা বাটিয়ে দিলাম, বলছিলাম যে আমাকে দেওয়ার জন্য। আর আমি এখানে খাচ্ছি, তবে আমার তো মানে ভীষণ ভালো হয়েছে খেতে, অনেকই টেস্ট হয়েছিল। এদিকে আজকে ভিডিওটা অর্ডার করে খুব হয়ে গেলো। আর আজকে ভিডিওটা মানে আসলে আমি স্কুল বন্ধ স্ট্রাইক, তার জন্য এত মজা করতে পারছি ঘরের মধ্যে বসে। ভাই বলছে ঠিক আছে আজকে ভিডিওটা কতটুকু হয়ে গেলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। তোমরা তো অবশ্যই জানো যে আমি মানে ভিডিওটা আপলোড করতে কতটা মানে টাইম লাগে। আর আমার এখানে আমি যে জায়গা থেকে মানে ভয়েসটা ভিডিওটা দিই অনেকেই মানে নেটটা স্লো থাকে, তার জন্যই ভিডিওটা আপলোড করতে অনেকেই কষ্ট হয়। আর আচ্ছা গাইস ভিডিও মানে অতটুকু হয়ে গেলো আজকের জন্য। আর এবার আমি আসি, টাটা গাইস, সবাই মানে সুখে থাকো আর ভালো থাকো। আর নতুন ইয়ারে কে কী করলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে গাইস, টাটা।